আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই দুইটি প্রশ্ন সমাধান করব। অনুশীলনী 4.2 এর 4-এর খ এবং গ, এই দুইটি প্রশ্ন। তো 4-এর খ নাম্বার প্রশ্নে কি বলা হলো চলুন আমরা একটু জেনে নিই। এখানে সরল অঙ্ক করতে বলছে আমাদেরকে। সরল করো log 7 বেস 5th root 7 ইন্টু √7 মাইনাস log 3 বেস কিউবিক রুট 3 প্লাস log 4 বেস 2। এটা হচ্ছে প্রশ্ন। আমাদেরকে এই রাশিটার সরল করতে হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা এর মান নির্ণয় করতে 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 নিচের দিকে নামবো। সম্পূর্ণটা রেজাল্ট খুব ছোট্ট করে আমাদের সামনে চলে আসবে। তো আমরা রাশিটা পুরোটা লিখলাম। লেখার পরে আমাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমরা রুটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই রুটকে যখন আমি উঠাইতে যাব, প্রিয় শিক্ষার্থীরা, যখন রুট এ থাকে তখন আমরা লিখি a টু দি পাওয়ার 1/2, অর্থাৎ এই রুটের মাথার উপর একটা 2 আছে, তবে সেটা লেখার প্রয়োজন পড়ে না। এটাকে আমরা বলি স্কোয়ার রুট, অর্থাৎ বর্গমূল a এর পাওয়ার 1/2। কিন্তু যদি রুটের মাথার উপরে একটা 3 থাকতো, কিউবিক রুট a, তখন আমরা কি লিখতাম? a টু দি পাওয়ার 1 রুটের মাথার উপরে 3 থাকার কারণে এখানে 3, 1/3। যদি রুটের মাথার উপরে 5 থাকে তাহলে আমরা কী লিখব? a টু দি পাওয়ার 1/5। অর্থাৎ যখন আমি রুটকে উঠাইতে যাব তখন আমি পাওয়ার হিসাবে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব, আর ভাগের নিচে কি লিখব? রুটের মাথার উপরে যেটা লেখা আছে। তাহলে এখানে 5 আছে, তাহলে ভাগ চিহ্নের নিচে 5। এখানে 3 আছে, ভাগ চিহ্নের নিচে 3। এখানে 2 আছে, ভাগ চিহ্নের নিচে 2। এইভাবে করে। তাহলে সেই হিসেবে আমরা এই মুহূর্তে যেখানে আছি, এখানে আমরা দেখতেছি লেখা আছে 5th root 7। তাহলে এই রুটটা যদি উঠাইতে চাই তাহলে আমি কী লিখব? 7 টু দি পাওয়ার 1 রুটের মাথার উপরে 5, তাহলে 5। ঠিক আছে? তাহলে আমরা সেই হিসেবেই কাজটা করব। এখানে রুটটাকে উঠাই দেওয়ার জন্য 7 টু দি পাওয়ার 1/5 ইন্টু এখানে রুটটা উঠাই দেওয়ার জন্য 1/2। এবার এখানে এসে রুটটাকে উঠাই দেওয়ার জন্য 1/3। আর এখানে এসে 2 এর জায়গাতে আমরা লিখলাম √4। বলতে পারেন, স্যার এতক্ষণ যাবত সব জায়গাতে আপনি রুট উঠাই দিতেছেন, আর এখানে এসে হঠাৎ করে আপনি রুট আনলেন, কারণ কি? কারণ হলো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই সবগুলো জায়গাতে লগের ভিত্তি যেটা, তার সাথে আর্গুমেন্টের সংখ্যাটা কিন্তু মিলতেছে। খেয়াল করে দেখি আমরা সবাই একটু খেয়াল করি। এই যে লগের ভিত্তি 7, এখানেও 7, এখানেও 7, তাহলে লগের ভিত্তি এবং আর্গুমেন্টের সংখ্যাগুলো মিলতেছে। এখানে এসে লগের ভিত্তি 3, লগের আর্গুমেন্টের এখানেও 3 আছে, মিলতেছে। কিন্তু এখানে এসে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট এখনও পর্যন্ত মিলে নাই, এই জন্য আমরা মিলানোর চেষ্টা করতেছি। আর ওই মিলানোর জন্য কি করলাম? আমরা তো 2 এর পরিবর্তে √4 লিখতে পারি, কারণ 4কে রুট করলে 2 আসবে। 4কে রুট করলে 2 আসবে, তার মানে একই জিনিস, শুধু চেহারাটা ভিন্ন দেখাচ্ছে। আমি পরবর্তী লাইনে গিয়ে এই রুটটাকে উঠাই দিব, পাওয়ার হিসাবে হাফ লিখে দিব। কিন্তু ঘটনাটা ঘটবে এই জায়গাটার মধ্যে, লগের ভিত্তি এবং আর্গুমেন্টটা মিলে যাবে, আমাদের লক্ষ্যটা পূরণ হবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। তাহলে আমরা এখন যেই কাজটা করলাম, এগুলো সব আমরা বুঝতে পারছি। 2কে আমরা লিখলাম √4, ভিত্তি এবং আর্গুমেন্টকে মিলানোর উদ্দেশ্যে। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে দেখেন, এটা হচ্ছে ভিত্তি, মানে আপাতত লগের দিকে না তাকিয়ে যদি ব্র্যাকেটের ভিতরে তাকাই, তাহলে এটা ভিত্তি, এটা পাওয়ার, এটা ভিত্তি, এটা পাওয়ার, তো মাঝখানে গুণ চিহ্ন। আমরা জানি যে ভিত্তি যদি মিলে যায় মাঝখানে গুণ চিহ্ন থাকে, ভিত্তি যদি মিলে যায় আর মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করতে পারি। তাহলে 7 টু দি পাওয়ার 1/5 প্লাস 1/2। ঠিক আছে? এখানে সে রুটটাকে উঠাই দিলাম, পাওয়ার হিসাবে হাফ বসে গেল। আমরা যদি 1/5 এবং 1/2 যোগ করি, তাহলে 5 আর 2 এদের লসাগু হচ্ছে 10। 5 10-এর মধ্যে 2 বার যায়, 2 একে 2, 2 10-এর মধ্যে 5 বার যায়, 5 একে 5। এখানের মধ্যে 3 এর উপরে যে পাওয়ারটা ছিল তাকে সামনে এনে বসানো যায়। আপনারা সবাই জানেন লগ a বেস b টু দি পাওয়ার n যদি থাকে, আমরা তাহলে পরবর্তী লাইনে গিয়ে এই nকে সামনে নিয়ে আসতে পারি। n লগ a বেস b, এইভাবে করে লেখা যাবে। তাহলে এখানের মধ্যে যে এই যে আর্গুমেন্টের পাওয়ার হিসেবে যেটা আছে তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে এই 1/3 পাওয়ারটা এখন লগের সামনে চলে আসলো, এই পাওয়ারটাকে আমরা এখন সামনে নিয়ে আসব, প্লাস হাফ log 4 বেস 4। পরবর্তী লাইনে গেলে আমরা দেখতে পাবো
লগ 7/7 টু দি পাওয়ার 7/10 কত হবে এখানে 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 কত হবে 7/10। এই 7/10 তো পাওয়ার নাকি, এই 7/10 পাওয়ার না, তাকেও আমি সামনে এনে বসাইতে পারি, অন্যান্য জায়গায় যেই কাজটা করছি। তাহলে 7/10 সামনে এসে বসলো, লগ 7/7 -1/3। এখন দেখেন তো এরপরে বাকিগুলো উধাও হয়ে গেল কেন? লগ 3/3 এটার মান হচ্ছে 1, লগ 4/4 এটার মান হচ্ছে 1। কেন 1? লগ a/a ইকুয়াল টু 1। আমরা জানি লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি মিলে যায়, লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে পুরো লগের মানটা হয়ে যায় 1। তাহলে এখানে লগের ভিত্তি 3, আর্গুমেন্ট 3 মিলে গেছে, তাহলে এই লগ 3/3 এটার মান হচ্ছে 1। এই যে এখানে একটা 1 আছে গুণাকারে। এই যে হাফ ইন্টু লগ 4/4, এই যে লগ 4/4 এটার মান হবে 1। তো 1/3 কে 1 দ্বারা গুণ করলে 1/3 হয়, 1/2 কে 1 দ্বারা গুণ করলে 1/2ই হয়। পরের লাইনে গিয়ে এই যে লগ 7/7 এটার মানও হবে 1, লেখার প্রয়োজন ছিল না, তাও এখানে দেখাই দিল। লগ 7/7 এটার মান কত 1। আচ্ছা ঠিক আছে, সামনের দিকে আগাই। তাহলে 1 দ্বারা 7/10 কে গুণ করলে 7/10 -1/3 প্লাস 1/2। এবার দেখেন এটা একদম সাধারণ ভগ্নাংশে পরিণত হয়ে গেছে। হর 10, 3, 2, তাহলে 10, 3, 2 লসাগু কত 30। তাহলে আমরা লসাগু লিখলাম 30। 10 30 এর মধ্যে 3 বার যায়, 3 7 21। 10 30 এর মধ্যে 10 বার যায়, 10 একে 10। 3 3 3 30 এর মধ্যে 10 বার যায়, 10 একে 10। 2 30 এর মধ্যে 15 বার যায়, 15 কে 15। যোগ বিয়োগটা করি, 21 আর 15 হচ্ছে গিয়ে 36, 36 থেকে 10 বিয়োগ করলে আর থাকে 26। তাহলে উপরে 26 নিচে 30 কাটাকাটি করা যায়, 2 26 মধ্যে 13 বার যায়, 2 30 মধ্যে 15 বার যায়, 13/15। অঙ্কটা শেষ হয়েছে, অঙ্কটা শেষ হয়ে গেল। অর্থাৎ এই যে আমাদেরকে লগের যেই রাশিটা এখানে লেখা ছিল, লগ 7 বেস ব্র্যাকেটের মধ্যে লেখা 5th √ 7 ইন্টু √7 মাইনাস লগ 3 বেস কিউবিক √3 প্লাস লগ 4/2, এই পুরো রাশিটাকে সরল করতে বলা হয়েছিল। তো আমরা এটা ধারাবাহিকভাবে অঙ্কটা করতে 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 এক পর্যায়ে পুরো অঙ্কটার রেজাল্ট আসলো 13/15। আমি যদি আরেকবার একটু বলি যে আমরা কী করলাম এখানে কাজগুলো, সেটা হচ্ছে প্রথমত এই রুটগুলোকে উঠানোর চেষ্টা করছি, রুটগুলো উঠলো, রুটগুলো উঠে গেল। এখানে লগের ভিত্তি আর আর্গুমেন্ট মিলানোর জন্য এই 2কে আমরা লিখলাম √4। তো পরবর্তী লাইনে গিয়ে ঠিকই আবার এই রুটকেও উঠিয়ে দিয়েছি আমরা। ব্র্যাকেটের ভিতরে যদি তাকাই, এটা ভিত্তি এটা ভিত্তি, এই লগের হিসাবে না কিন্তু ব্র্যাকেটের ভিতরে এই 7 হচ্ছে ভিত্তি, 1/5 হচ্ছে পাওয়ার, 7 হচ্ছে ভিত্তি, 1/2 হচ্ছে পাওয়ার। আমরা জানি যে ভিত্তি মিলে গেলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তো পাওয়ারটাকে আমরা যোগ করলাম। আমরা এটাও জানি যে আর্গুমেন্টের উপরে যেই পাওয়ার থাকে এটা ভিত্তি। হ্যাঁ সবাই প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে ভিত্তি, এটা আর্গুমেন্ট, আর্গুমেন্টের পাওয়ার। তো আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকে তাকে একদম সামনে এনে বসানো যায়। এই 1/3 সামনে এসে বসলো, এই 1/2 সামনে এসে বসলো। এবার আমরা কি করলাম, এখানে তো যোগটা করে ফেললাম 7/10, 7/10কে সামনে পাঠিয়ে দিলাম। তো আপনারা জানেন যে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে তার মান হয় 1। লগের ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেলে সেই লগের মান হয় 1, লগের মান হয় 1। তাহলে এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। তো এবার সর্বশেষে আমরা দেখলাম পুরো অঙ্কটা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেছে। পুরো অঙ্কটা কিসে রূপান্তরিত হয়ে গেছে? সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেছে। আমরা হরগুলোর লসাগু করলাম, এবার যোগ বিয়োগ করে দিলে সর্বশেষে রেজাল্ট আসলো 13/15। তাহলে আমাদের যে এই যে লগের যে রাশিটা ছিল পুরো রাশিটা সমাধান করে আমরা রেজাল্ট পেলাম 13/15। এবার চলেন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী যেই প্রশ্ন, লগ ই বেস a³ b³ ডিভাইডেড বাই c³ প্লাস লগ ই বেস b³ c³ ডিভাইডেড বাই d³ প্লাস লগ ই বেস c³ d³ ডিভাইডেড বাই a³ মাইনাস 3 লগ ই বেস b² c। এই পুরো রাশিটা আমাদেরকে সমাধান করতে হবে। তবে এখানে একটা সুবিধা আছে, সেটি হচ্ছে পুরো রাশিটার মধ্যেই লগের ভিত্তি হিসেবে ই দেওয়া আছে, এখানেও লগের বেস ই, লগের বেস হিসেবে ই দেওয়া, লগ ই বেস, লগ ই বেস, যার কারণে আমরা খুব দ্রুত গতিতে অঙ্কটা শেষ করে ফেলতে পারবো। কিভাবে করে? সেটা হচ্ছে আমরা লগ ই বেস কমন নিয়ে নিব, কারণ আমরা জানি যে লগের ভিত্তি যদি একই থাকে,
লগের ভিত্তি যদি একই থাকে তখন সেই লগটাকে কমন নেওয়া যায়, সেই লগটাকে কমন নেওয়া যায়। এবং ঘটনা কি ঘটবে আমি একটু এখানে দেখাই যে লগ এ বেস বি প্লাস লগ এ বেস সি, মনে করেন এমনটা আছে লগ এ বেস বি প্লাস লগ এ বেস সি। এই যে লগের ভিত্তি মিলে গেল, আমরা এখন একটা কাজ করতে পারি, পরের লাইনে গিয়ে এই লগ এ বেস কমন নিতে পারি। তো লগ এ বেস যদি কমন নেই তখন কি হবে, তখন এই লগের যে আর্গুমেন্ট এরপরে দেখব প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা গুণ করব। এবার চলে আসবো পরের লগে, লগ এ বেস কমন নেওয়া হয়েছে, এই যে সি আমরা এখন সেই সিকে লিখলাম। অর্থাৎ যখন আমরা লগ কমন নেই, যখন আমরা লগ কমন নেই তখন যোগ চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো গুণ হয়ে যায়। লগ কমন নিলাম, এবার যদি যোগ চিহ্ন থাকে তাহলে আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে, বিয়োগ চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো ভাগ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হিসাবে আমরা এখন অঙ্কটা করে ফেলতে পারি। এখানে আমরা যেই কাজটা করলাম সেটি হচ্ছে পুরো রাশিটা লিখলাম, এই লগের সামনে আপাতত কিছু নাই, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। এই লগের সামনে যেহেতু 3 আছে আমরা এই 3কে এখানে উপরে পাওয়ার হিসাবে নিয়ে আসতে পারি। আগের অঙ্কটা আপনারা দেখেছেন, পাওয়ার হিসাবে যারা ছিল আর্গুমেন্টের পাওয়ার, তাদেরকে যেমন লগের সামনে এনে বসাইতে পারছি, একই রকমভাবে লগের সামনে যারা থাকবে তাদেরকে আর্গুমেন্ট হিসেবে আমরা নিয়ে যেতে পারবো। তবে খেয়াল রাখতে হবে চিহ্নটা কিন্তু যাবে না, চিহ্ন কিন্তু এখানেই থাকবে, জাস্ট সংখ্যাটা চলে যাবে ওখানের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এই 3টাকে পাওয়ার হিসেবে নিব। তবে এখানে আমাদের ভুল করলে চলবে না, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কেউ যদি এই 3টাকে এখানে এনে এইভাবে করে বসায় দেন তাহলে ভুল হবে। তার কারণ এইভাবে করে যদি বসান তখন পাওয়ারটা কেবলমাত্র সি এর উপরে যাবে, বি এর উপরে যাবে না যদি এইভাবে করে লেখেন। এই জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে এখানের মধ্যে আর্গুমেন্ট যতটুকু ততটুকুর মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে এবার আমরা পাওয়ার হিসাবে লিখব। ব্র্যাকেটের উপরে যখন আমি 3 লিখলাম তার মানে এই 3 ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে সবার উপরে যাবে, তাই না? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যদি পাওয়ার শুধু ওইভাবে করে লিখি তাহলে একটা অক্ষরের উপরে যাবে, কিন্তু ব্র্যাকেট দিয়ে যদি লিখি তাহলে পুরোটার উপরে যাবে। ঠিক আছে? আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে সবাইকে। ওকে, তাহলে এই 3টা চলে গেল উপরে ব্র্যাকেট দিয়ে। তাহলে দেখেন যে লগ ই বেস বি স্কোয়ার সি হোল টু দি পাওয়ার 3, আমরা এই 3টা পাওয়ার হিসেবে বসিয়ে দিলাম। তবে সামনে কাজটা কি করা হয়েছে সবাই একটু তাকাই। লগ ই বেস, লগ ই বেস, লগ ই বেস, আমরা লগ ই বেস কমন নিলাম, এবং কমন তো নিলাম সেটা শুধুমাত্র এই 3টার মধ্যেই কমনটা নিলাম। এই 3টার মধ্যে আমরা কমনটা নিলাম, এইটাকে আপাতত আমরা কমন নিলাম না, যেহেতু এটা মাইনাস আছে আমরা নিতে পারতাম, কিন্তু আপাতত নিলাম না, অঙ্কটা একটু সহজ করার জন্য, হ্যাঁ, আপাতত নিলাম না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা থাকুক, এইটা আলাদাই থাকুক। এই অংশটুকুর দিকে আমরা তাকাই, লগ ই বেস, লগ ই বেস, লগ ই বেস আমরা কমন নিলাম। কি বলেছিলাম, যখন আমরা লগ কমন নেই তখন আমরা দেখব প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন। প্লাস চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে, মাইনাস চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো ভাগ হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি লগ ই বেস কমন, এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব, এই যে প্লাস, প্লাসের কারণে আমরা একটা গুণ চিহ্ন দিলাম। এবার লগ ই বেস কমন, বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব, এই যে প্লাস, আমরা একটা গুণ চিহ্ন দিলাম। লগ ই বেস কমন নেওয়া হয়েছে, সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব, শেষ, এতটুকু। আর এই অংশটাকে আমরা আলাদা রাখলাম, একটু পরের লাইনে গিয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কেন আলাদা রাখছি, অঙ্কটা সহজ করার জন্যই। এই যে 3, এই 3কে আমরা পাওয়ার হিসেবে নিয়ে গেলাম, আর্গুমেন্টের পাওয়ার হিসাবে, বি স্কোয়ার সি হোল টু দি পাওয়ার 3, এই জন্য। এবার দেখেন এখানের মধ্যে এ কিউব কাটাকাটি করা যায়, মানে বাদ হয়ে যাবে এ কিউব আর নিচে এ কিউব, জিনিসটা কিন্তু এইরকম, এ কিউব ডিভাইডেড বাই এ কিউব। আমরা জানি যে ভিত্তি মিলে গেলে মাঝখানে ভাগ চিহ্ন থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যায়, 3 - 3, তাহলে এ টু দি পাওয়ার 0, তার মানে 1, ও কাটাকাটি করে ওই 1ই। তো এত কিছু করার দরকার নেই, আমরা খুব সহজেই বলতে পারি উপরে এ কিউব আছে নিচে এ কিউব আছে, বাদ হয়ে গেল। বি কিউব, নিচে কি আছে বি কিউব? না, নাই, তাহলে থাকবে। বি কিউব নিচে নাই, থাকবে। সি কিউব নিচে সি কিউব, এই যে কাটলাম। সি কিউব নিচে আর আছে? আর নাই। ডি কিউব, এই যে নিচে ডি কিউব কাটলাম। ওকে, ঠিক আছে। এখন দেখেন কি আছে, বি কিউব পাশাপাশি, বি কিউব
মাঝখানে গুণ চিহ্ন, তার মানে কি হবে বি কিউব ইন্টু বি কিউব, তাহলে বি টু দি পাওয়ার 3 প্লাস 3 অর্থাৎ বি টু দি পাওয়ার 6, বি টু দি পাওয়ার 6, তাহলে বি টু দি পাওয়ার 6। এবার এই যে এখানে হচ্ছে সি কিউব লিখে দিলাম। এবার এখানে তাকাই প্রিয় শিক্ষার্থীরা, ব্র্যাকেটের উপরে যে 3, তাহলে 3 দুগুণে 6, আর এখানে কি হবে 3 টু দি পাওয়ার সি টু দি পাওয়ার 3, সি টু দি পাওয়ার 3, তাহলে বি টু দি পাওয়ার 6, বি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 3। দেখেন তো সবাই ঘটনাটা কি ঘটলো, লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 3 মাইনাস লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 3। তাহলে একই জিনিস দুইবার, তবে মাঝখানে মাইনাস চিহ্ন। লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব, তাহলে একই জিনিস তবে মাঝখানে মাইনাস চিহ্ন, তার মানে এটা বাদ হয়ে গেছে 0। জিনিসটা এইরকম এ মাইনাস এ, তাহলে কী হবে 0, 7 মাইনাস 7, তাহলে কী হবে 0। তাহলে একই রকমভাবে এখানের মধ্যে আমরা দেখতেছি লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব, তাহলে এটা থেকে এটা বিয়োগ হইলে 0 থাকে। আপনি এই অঙ্কটা করে অবশেষে রেজাল্ট 0 আসছে, যার কারণে আপনি নাম্বার পাবেন। ঠিক আছে, অর্থাৎ অঙ্কের সমাধানে ফলাফল আসছে 0 এবং এই কারণেই আপনি নাম্বারটা পাবেন। এখন যদি এই অঙ্ক করে 0 না এসে অন্য কিছু আসতো তাহলে আপনার ভুল হয়ে যেত। তাহলে এই অঙ্ক যেটা দেওয়া আছে এখানে, যেই তথ্যগুলো, এই হিসাবে অঙ্কের ফলাফলটা এখানে 0 আসছে। কিন্তু 0 না আসা যদি অনেক বড় সংখ্যা আসতো তাহলে হয়তো আমাদের মনটা ঠান্ডা হইতো যে এত কষ্ট করে অঙ্কটা করলাম, ফলাফল আসবে কয়েক কোটি বা এত লক্ষ, তাহলে না একটা মনটা ভালো লাগে। কি আসলো, ফলাফল আসছে 0, কিন্তু এটাই নাকি সঠিক। ঠিক আছে, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেই কাজটা করছি যদি আরেকবার একটু বলে দিই, লগ ই বেস আমরা কমন নিলাম। কমন নিলে যেই কাজটা করতে হয়, যোগ চিহ্ন থাকলে গুণ, বিয়োগ চিহ্ন থাকলে ভাগ। আমরা আপাতত এই প্রথম কয়েকটাকে কমন নিলাম, যেগুলো যোগ চিহ্ন আকারে আছে, যোগ চিহ্ন, এদেরকে কমন নিলাম। তাহলে আর্গুমেন্টগুলো সব গুণ হয়ে গেল। বিয়োগ চিহ্ন, লগের সামনে যে 3, এই 3 এখানে পাওয়ার হিসাবে আসবে, আর্গুমেন্টের পাওয়ার। এবার এখানে কাটাকাটি করার পরে লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব, আর এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করার পরে লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব, মাইনাস হওয়ার কারণে পুরো ফলাফলটা 0 হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 4-এর খ এবং গ, আজকের এই পর্বে আমরা এই দুইটি সরল অঙ্কের সমাধান করলাম।